গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতে আদালতের কড়া পরিবেশ। ভজন মিত্তির ক্ষিপ্ত গলায় বলে, আমার ক্লায়েন্ট সব নিয়ম মেনে বিয়ে করেছে, অথচ বৌভাত ফুলসজ্জা কিছুই করতে দেয়নি, উল্টে কোর্ট থেকে অর্ডার জোগাড় করে ঝামেলা করছে। এখন আবার গীতা মুখার্জি ক্লায়েন্টকে বিব্রত করছে। গীতা শান্তভাবে বলে, আমি তো কেবল তার নাম জিজ্ঞেস করেছি। হুজুর ভজন মিত্তিরকে শান্ত হতে বলেন এবং গীতাকে প্রশ্ন চালিয়ে যেতে বলেন। গীতা টিপকে জিজ্ঞেস করে, তোমার শ্বশুর শাশুড়ির নাম কি? টিপ উত্তর দেয়, শ্বশুরের নাম শান্তনু লাহিড়ী, শাশুড়ির নাম প্রিয়া লাহিড়ী। এই উত্তর শুনে আদালতে উপস্থিত সবাই চমকে ওঠে। আমরা তো কখনো ওদের দেখিনি, টিপ পেল কোথায়? গীতা তখন হুজুরকে অনুরোধ করে ওদের আদালতে হাজির করার অনুমতি চাইলে ভজন মিত্তির তৎক্ষণাৎ আপত্তি তোলে। ওরা ১৪ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সঞ্জয় লাহিড়ী একেবারেই এতিম। গীতা টিপকে প্রশ্ন করে, তাহলে তোমাদের প্রথম দেখা কোথায় হলো? টিপ জানায়, নার্সিংহোমে। সঞ্জয় তখন ডেঙ্গুতে আক্রান্ত ছিল। সেখান থেকেই আলাপ, পরে প্রেম, তারপর বিয়ে। এরপর অগ্নিজিৎ মুখার্জি এগিয়ে এসে সঞ্জয়কে জেরা করে, তোমার বাবা মা ১৪ বছর আগে মারা গেছেন, তুমি একা বড় হয়েছ, তাই তো? সঞ্জয় মাথা নাড়ে। অগ্নিজিৎ হঠাৎ বলে ফেলে, আমার পুত্রবধূ গীতা মুখার্জি মা হতে চলেছে, আর তার গর্ভের সন্তান আসলে স্বস্তিক মুখার্জির। গীতা প্রমাণ হিসেবে আদালতে হাজির করে সঞ্জয় ও স্বস্তিকের হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ জানিয়েছেন দুটো একই জনের। হুজুর অবশেষে পুলিশকে তদন্তের নির্দেশ দেন এবং রায় স্থগিত করেন। এরপর দৃশ্য পাল্টায় স্টেশনে। গীতা বড়বাবুর সাথে আলোচনা করে বলে, টিপ দাবি করছে সঞ্জয়ের সাথে নার্সিংহোমে আলাপ, কিন্তু যাকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল সে এতদূর এলো কিভাবে? বড়বাবু বোঝায়, এটা নির্ভর করে নদীর জোয়ার ভাটার উপর। ঠিক তখনই বড়বাবুর কাছে ফোন আসে, প্রিয়মপদা চ্যাটার্জির বাড়ির ওপর নজর রাখা হয়েছে, কিন্তু ভিতরে হঠাৎ এক সাপুড়ে ঢুকেছে। এই খবর শুনে সবাই অবাক। গীতা বলে, এই জন্যই টিপ সাপের মতো আচরণ করছে। আগামী পর্বের ঝলক, পুলিশ সাপুড়িকে ধরে নিয়ে আসে। সাপুড়ি জানায়, আমরা যখন ছেলেটাকে জল থেকে উদ্ধার করি তখন জাহাজ থেকে এক মেয়ে নেমে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। আরেকদিকে সাপুড়ি টিপকে বলে, আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, সাথে এক মহিলা ছিল, সম্ভবত তিনি প্রেগনেন্ট।